আব্দুল কাইয়ুম খান সাহেবের প্রশ্ন, কসরের নামাজের নিয়ম। হজের সময় মক্কা ও মদিনা শরীফে সব নামাজ পড়তে হয় না কসর পড়তে হয়? সব পড়লে গুনাহ হবে কি? কসরের নামাজের নিয়ম হচ্ছে, প্রথমত কসর পড়ার জন্য একজনকে মুসাফির হতে হবে। মুসাফির না হলে কসর পড়া যাবে না। মুসাফির শরীয়তের নিয়ম হলো, যেটা শরীয়তে নির্ধারিত আছে, 48 মাইল দূরে কোথাও যদি কেউ সফর করেন এবং সেখানে কোনো এক নির্ধারিত জায়গায় 15 দিন বা তার থেকে বেশি অবস্থান করার নিয়ত করেন, তাহলে বাড়ি থেকে বের হওয়ার পর, ওনার গ্রাম ছাড়ার পর থেকেই তিনি মুসাফির। রাস্তাতেও মুসাফির, এবং সেখানে পৌঁছার পরেও যদি 15 দিন অবস্থান করার নিয়ত না থাকে তাহলে মুসাফির। যদি কোথাও 15 দিন অবস্থান করার নিয়ত থাকে তাহলে আর মুসাফির না, সেখানে নামাজ কমপ্লিট করতে হবে। এটা হলো শরীয়তের একটা নির্ধারিত নীতি। 48 মাইল দূরে সফর করার নিয়ত করলে সেখানে যাওয়ার রাস্তা থেকে সফর শুরু হবে এবং সেখানে তিনি মুসাফির। এবং যদি সেখানে 15 দিন অবস্থান করার নিয়ত না হয়, অথবা কতদিন অবস্থান করবেন সেটাও জানা না থাকে, আনডিসাইডেড, তাহলে সবসময় তিনি মুসাফির। তো এই হলো সফরের নির্ধারিত নীতি, মুসাফির হওয়ার নীতি। তবে যেহেতু ইদানিং যোগাযোগ ব্যবস্থা এত উন্নত হয়েছে, যদিও বিভিন্ন মতামত দেওয়া হচ্ছে, কিন্তু ইজমা না হওয়া পর্যন্ত এটাকে শরীয়তের আইন বলা যাবে না। কিয়াস করে বলা হচ্ছে, যেহেতু যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, এখন মনে করুন আমেরিকাতে বা লন্ডনে, ইউরোপে 48 মাইল দূরে গেলে কেউ এটাকে সফর মনে করে না। মানুষ প্রতিদিন, অনেক মানুষ এমন আছে প্রতিদিন 100-150-200 মাইল দূরে সবসময় আসা যাওয়া করে। যারা ট্যাক্সি ড্রাইভার, ওনারা তো ডেইলি কতবার মুসাফির হবেন। একটা আলোচনা হচ্ছে, সেটা হলো, যতটুকু এই জমানায় যতটুকু দূর গেলে মানুষ, মুসলমানরা এটাকে সফর মনে করে, ততটুকু দূরে যাওয়ার নিয়ত করলে মুসাফির হবেন। হাওয়ার এটার উপরে ইজমা না হওয়া পর্যন্ত এটাকে শরীয়তের নীতি বলা যাবে না। শরীয়তের নীতি হলো 48 মাইল দূরে যাওয়ার নিয়ত করলে রাস্তাতে মুসাফির, আর সেখানে 15 দিন অবস্থান করার নিয়ত যদি না হয়, অথবা যদি আনডিসাইডেড হয়, তাহলে সেখানেও তিনি মুসাফির। কসরের নামাজ 4 রাকাতের নামাজ, ফরজে কসর, শুধুমাত্র ফরজ নামাজে কসর। জোহরের 4 রাকাতের নামাজের স্থলে 2 রাকাত পড়তে হবে, আসরে 2 রাকাত, আর এশার নামাজে 2 রাকাত। 3 এবং 2 রাকাতে কোনো কসর নাই। 3 এবং 2 রাকাতে কোনো কসর নাই। সুতরাং জোহর, আসর এবং এশাতে শুধুমাত্র কসর। যারা মুসাফির সাব্যস্ত হবেন, আগের আলোচনার ভিত্তিতে যারা মুসাফির সাব্যস্ত হবেন, ওনারা নামাজ কসর করবেন। জোহরের ফরজ 2 রাকাত পড়বেন, আসরের ফরজ 2 রাকাত পড়বেন, আর এশার ফরজ 2 রাকাত পড়বেন। তবে যদি লোকাল কোনো মসজিদে, ওই এলাকার কোনো মসজিদে নামাজ পড়েন এবং ইমাম মুকিম হন, আর মুকিম ইমামের পিছনে মুসাফির ইক্তেদা করেন, নামাজ পড়েন, তাহলে নামাজ কমপ্লিট করতে হবে। সুতরাং এই নিয়মে মক্কা শরীফ এবং মদিনা শরীফের সফরে যদি আমরা কেউ মুসাফির হই, তাহলে যখন হারামাইন শরীফাইনে, হরম শরীফে যখন নামাজ পড়বো, ওখানের ইমাম সাহেবের পিছনে আমরা যখন নামাজ পড়বো, তখন 4 রাকাতের নামাজ কমপ্লিট করব। যদি কোনো সময় একা নামাজ পড়ি এবং মুকিম হওয়ার যে শর্ত, এই শর্ত আমার মধ্যে পাওয়া না যায়, অর্থাৎ মক্কা শরীফে বা মদিনা শরীফে কোথাও
15 দিন অবস্থান করার নিয়ত না হয়, তাহলে তো আমি মুসাফির। যদি কোনো সময় কারণবশত একা নামাজ পড়ি অথবা আমরা কয়েকজন মুসাফির মিলে একসাথে নামাজ পড়ি, আমাদের ইমাম মুসাফির, তখন কেবলমাত্র 2 রাকাত নামাজ পড়বো অথবা নামাজ কমপ্লিট করব। সব পড়লে গুনাহ হবে কিনা? যদি কেউ মুসাফির হন এবং ইন্টেনশনালি 2 রাকাতের স্থলে 4 রাকাত নামাজ পড়েন, তাহলে হানাফি মাযহাব মোতাবেক গুনাহ হবে। কারণ এখানে একটা অতিরিক্ত পরহেজগারি দেখানো হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন রুখসত দিয়েছেন, আল্লাহর দেওয়া রুখসতকে গ্রহণ না করে নিজে অতিরিক্ত পরহেজগারি দেখানো উচিত না। আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাযহাব অনুসারে গুনাহ হবে। এটা আজিমত, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অনুগ্রহ, এটাকে গ্রহণ করতে হবে।